বলছে দ্য নাম্বার অফ এমার্জেন্সি অ্যাডমিশন টু এ হসপিটাল ইজ ফাউন্ড টু হ্যাভ এ পয়জন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, উইথ প্যারামিটার টু। প্যারামিটার যেটা থাকে মিউ বা ল্যামডা, সেটা ভ্যালুটা বলে দিয়েছি টু। বলছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে, ঠিক আছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে দ্য থ্রি বেডস, ঠিক আছে, এখানে থ্রি বেডস আর অ্যাভেলেবেল ফর ইমার্জেন্সি অ্যাডমিশন, মানে দিনের শুরুতে আমাদের ইমার্জেন্সি অ্যাডমিশনের জন্য থ্রি বেডস অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দিস উইল বি অ্যান ইনসাফিসিয়েন্ট নাম্বার ফর দ্য ডে, মানে কখন আমাদের এই বেডগুলো ইনসাফিসিয়েন্ট নাম্বার হবে সেটার প্রবাবিলিটি আমাদের চেয়েছে। তাহলে কোশ্চেনটা আমরা এখানে পয়জন ডিস্ট্রিবিউশনের কথাটা বলা আছে, ঠিক আছে, তাহলে পয়জন ডিস্ট্রিবিউশনের সাহায্যে আমরা কীভাবে সলিউশনটা বার করবো। তাহলে যে গিভেন কন্ডিশন আছে, তাহলে গিভেন কন্ডিশন, ঠিক আছে, তো গিভেন কন্ডিশন কী বলছে, দ্য ইমার্জেন্সি অ্যাডমিশন টু এ হসপিটাল ইজ ফাউন্ড টু হ্যাভ পয়জন ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার টু। দেয়ার ফোর, তাহলে আমরা কী লিখতে পারি, দেয়ার ফোর ফর I, therefore for probability I, admission on any day, হ্যাঁ, on, এটা ফরটা এখানে লিখলে ভালো হয়, probability for I on admission any day, এটাকে আমরা কীভাবে লিখবো, ইজ, যে পয়জন ডিস্ট্রিবিউশন ফাংশনটা আছে, ইজ ইকুয়াল টু এফ আই দিয়ে লিখি, দিস ইকুয়াল টু পি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আই, ঠিক আছে, এটাকে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, জায়গায় কথা এখানে টু বলা যায়, ল্যামডা ইকুয়াল টু, তাহলে মাইনাস টু, তারপরে টু টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, হোয়ার আই ইকুয়াল টু 0 1 2 ডট করে চলবে। বেশ, এবার বলছি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে, ঠিক আছে, অ্যাট দ্য বিগিনিংয়ে কটা বেড আমাদের অ্যাভেলেবেল ছিল, তিনটে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট বলে আমি করাচ্ছি, ঠিক আছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে কত, থ্রি বেডস আর অ্যাভেলেবেল। এগুলো আমি সলিউশনের জন্য দেখাচ্ছি, এক্সামে এমসিকিউর জন্য লেখার প্রয়োজন হবে না। তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে কতগুলো থ্রি বেডস আর অ্যাভেলেবেল, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, যে হেন্স দ্য প্রবাবিলিটি দ্যাট ইমার্জেন্সি অ্যাডমিশন, ঠিক আছে, ইমার্জেন্সি অ্যাডমিশন, ঠিক আছে, ইমার্জেন্সি অ্যাডমিশনের কী রকম কন্ডিশন, উইল বি অ্যান ইনসাফিসিয়েন্ট, ঠিক আছে, ইমার্জেন্সির জন্য ইনসাফিসিয়েন্ট আমাদের নাম্বার ফর দ্য ডে, বি অ্যান ইনসাফিসিয়েন্ট নাম্বার ফর দ্য ডে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখি, ইকুয়াল টু প্রবাবিলিটি অফ, যখন ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে তাহলে থ্রি বেডের কি থেকে আমাদের বেশি বেড লাগবে, তাহলে এক্স ক্যাপিটাল এক্স গ্রেটার দ্যান থ্রি, ঠিক আছে, এইটা আমাদের বার করতে হবে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রির জন্য আমরা কীভাবে লিখতে পারি, পয়েন্ট ওয়ান মাইনাস আমাদের অ্যাভেলেবেল কটা, তিনটে বেড অ্যাভেলেবেল, ঠিক আছে, তাহলে এটা আমরা লেস আর ইকুয়াল টু করে দেবো। ইমার্জেন্সির জন্য তো আমাদের তিনটের বেশি বেড লাগবে, ঠিক আছে, আর শুরুতে কতগুলো থ্রি বেডস অ্যাভেলেবেল থাকে, তাহলে ইমার্জেন্সি যখন বেড সংখ্যা বেশি লাগবে তখন পি অফ এক্স গ্রেটার দ্যান থ্রির জন্য আমাদের প্রবলিটিটা বার করতে হবে। তাহলে ওয়ান মাইনাস পি অফ এক্স লেস আর ইকুয়াল টু, এটা কীভাবে লিখবো, যে পি অফ এক্স ইকুয়াল টু জিরো প্লাস পি অফ এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য প্লাস পি অফ এক্স ইকুয়াল টু টু, আর লাস্টে পি অফ এক্স লেস ইকুয়াল টু আছে যেহেতু টু থ্রি। তাহলে এই ধরনের কোশ্চেনটা একটা নতুন কনসেপ্ট, সেই জন্য আমি কোশ্চেনটা করাচ্ছি, কারণ সলিউশন প্রসেসটা বুঝতে হবে। তাহলে ওয়ান মাইনাস, আচ্ছা, পি অফ এক্স ইকুয়াল যদি জিরো বসা, এখানে আই জায়গায় জিরো, তাহলে এই ভ্যালুটা টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়ে যাচ্ছে, আর নিচে ওয়ান জিরো ফ্যাক্টর মানে ওয়ান, তাহলে আলটিমেট টু টু দি পাওয়ার মাইনাস টুটা আসবে, এবং প্রত্যেকের ক্ষেত্রে ওটা কিন্তু ফিক্সড, ঠিক আছে, সেই জন্য সেটা আমি কমন আকারে নিয়ে নিচ্ছি টু দি পাওয়ার মাইনাস টুটা। বাকি যেগুলো থাকবে জিরো ওয়ান বসলে এই টু এর পাওয়ারে জিরো মানে ওয়ান, তাহলে ওয়ানের টু এর পাওয়ারে টু, ওয়ান বাই টু বাই ওয়ান ফ্যাক্টরিয়াল, তারপরে টু এর বাই টু, টু স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল, এগুলো আসবে। হ্যাঁ, আমি সেগুলো পরপর লিখে যাচ্ছি। তাহলে এটা কি আছে, ওয়ান প্লাস, তারপরে টু 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 দি পাওয়ার ওয়ান বাই ওয়ান ফ্যাক্টর মানে টু আসবে, প্লাস তারপরটা কত আসবে, এক্স ইকুয়াল টু টু এর জন্য টু স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, টু স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস তারপরটা আসবে টু কিউ বাই থ্রি ফ্যাক্টরিয়াল, এইভাবে আসছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে ওয়ান মাইনাস টু দি পাওয়ার মাইনাস টু, আর এটা ওয়ান প্লাস এটা টু স্কোয়ার ফোর বাই টু ফ্যাক্টরিয়াল মানে টু, ফের আবার টু আসবে, তাহলে ওয়ান প্লাস টু মানে ফাইভ প্লাস এটা কত হবে, এইট বাই থ্রি ফ্যাক্টরিয়াল, তার মানে থ্রি ফ্যাক্টরিয়াল মানে সিক্স, তাহলে এইট বাই সিক্স মানে ফোর বাই থ্রি, ঠিক আছে, তাহলে আলটিমেট যেটা পাবো ওয়ান মাইনাস টু দি পাওয়ার মাইনাস টু। কোশ্চেনটা বড় কিন্তু সলিউশনটা ইজি। এটা ক্যালকুলেশন করলে হবে 38, 3 15, 15 19 বাই 3, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেমে গেল একটু, যাই হোক, এটা হলো ফাইনালটা লিখছি, ফাইনাল রেজাল্টটা সেটা হচ্ছে ওয়ান মাইনাস টু দি পাওয়ার মাইনাস টু বাই 3, ঠিক আছে, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
এরপর যে কোশ্চেনটা আছে সেটা আমি লিখছি, বলছি ইফ কোশ্চেন নাম্বার 2, if the probability density function PDF of a random variable is given by fx equal to k into e to the power minus x square plus 2x plus 3, ঠিক আছে, যেখানে এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স প্লাস ইনফিনিটি আর আদারওয়াইজ জিরো, ঠিক আছে। আদারওয়াইজ এখানে জিরো হবে না, কারণ তো টোটাল রেঞ্জটা চলে যাচ্ছে। বেশ, সলিউশন। তাহলে এখানে সিন্স এফএক্স একই লেখা ইজ এ পিডিএফ, দেন তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফএক্স ডিএক্স ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা কি লিখবো, কেটা এই যে ভ্যালুটা বাইরে বার করতে আমরা ভ্যালুটা চেয়েছি আমাদের মাইনাস ইনফিনিটি টু, এখানে তো ভ্যালুটা টোটালটাই আছে ইনফিনিটি, তাহলে এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস আছে, হ্যাঁ, প্লাস 2x প্লাস 3 ইন্টু ডিএক্স এটা ইকুয়াল টু 1 বলা আছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, কে। আচ্ছা, এবার এটাকে আমরা কী লিখতে পারি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এখানে আছে কত 3, তাহলে আমাকে এখন একটা কী নিতে হবে, এখানে -1 হচ্ছে, তাহলে আমাকে -2 নিতে হবে। তাহলে আমি এটা ইন্টিগ্রেশন করবো, আর এখানে আমি এটা মুছে দিয়ে ই টু দি পাওয়ার -2 নিলাম, ঠিক আছে। তাহলে -3টা চলে যাবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে যেহেতু, তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে সামনে নিয়ে নেবো, আর এটা ইকুয়াল টু কত 1। দিস ইমপ্লাইজ কে ইন্টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার -x প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, দিস ইকুয়াল টু 1। এবার এটাকে আমরা জেড ধরবো, হ্যাঁ, কারণ এটা গামা ফাংশন দিয়ে আমাদের সলিউশনটা করতে হবে, সেই জন্য এই কোশ্চেনটা নেওয়া। নেক্সট, তাহলে কে ইন্টু দি -2 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আর যেখানে এক্স প্লাস 1 যদি আমরা জেড ধরে নিই, তাহলে ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে, ডিজেড। এবার মাইনাস ইনফিনিটি বসালে মাইনাস ইনফিনিটি আসবে, আর প্লাস ইনফিনিটি বসালে প্লাস, তাহলে এটা রেঞ্জটা চেঞ্জ হবে না, ঠিক আছে। বেশ, তাহলে এখান থেকে কী লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার ডিএক্স ইকুয়াল কত, ডিজেড, দিস ইকুয়াল টু 1। নেক্সট, কে ইন্টু ই টু দি পাওয়ার -2, আচ্ছা এটা কি ফাংশন, এটা ইভেন ফাংশন, ঠিক আছে, কারণ এফ অফ মাইনাস জেড করলে কী পাবো, এফ অফ জেডই পাবো, স্কোয়ার টার্ম আছে, তাহলে ইভেন ফাংশন হলে 2 ইন্টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এটা ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড ইকুয়াল টু 1। তাহলে 2k ই টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে নেক্সট আমরা আবার এটাকে সাজিয়ে দেবো। আচ্ছা, এটা একটা ডাইরেক্ট রেজাল্ট আছে, হ্যাঁ, এই রেজাল্টটা যদি আমরা বসাতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে কোশ্চেনটা। 0 টু ইনফিনিটি মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এইটা একটা ডাইরেক্ট রেজাল্ট আছে, সেই ভ্যালুটা হচ্ছে √π/2, ঠিক আছে, দিস ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কে ই টু দি পাওয়ার -2 √π ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু, আর এখান থেকে √πটা নিচে নেমে যাবে, আর ইটার পাওয়ারে মাইনাস, তাহলে ই পাওয়ারে 2 হয়ে যাবে, তাহলে আলটিমেট এটা আমরা পেয়ে যাবো। এই রেজাল্ট আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, এটা √π/2 হয়, এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। নেক্সট, বলছে ফাইন্ড দ্য কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, the probability density function of a continuous random variable ঠিক আছে, random variable is given by fx equal to k x minus 1
এক্স মাইনাস টু, ওয়ান লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু টু, আর আদারওয়াইজ কত, জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কেটা কীভাবে বার করতে হবে, ফাইন্ড কে, এর ভ্যালুটা আমাদের এখান থেকে বার করতে হবে। সলিউশন, বলছে এটা সেই একইভাবে, যেহেতু এটা ডেন্সিটি ফাংশন, তাহলে আমি ওটা লিখছি না, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কি, ওয়ান হবে। তাহলে এবার এখানে যেটা দেওয়া আছে কে ইন্টু, আচ্ছা এটাকে আরেকটু দেখছি, এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা আছে, আদারওয়াইজ জিরো, তাহলে এখানে রেঞ্জটা একবার আমি বসিয়ে দিচ্ছি, তাহলে ওয়ান টু টু এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এটাকে লিখতে পারি কে ইন্টু, এটা কনস্ট্যান্ট, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, এটা ওয়ান টু টু ডিএক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা এইভাবে আমরা সাজিয়ে নেবো। তাহলে এখান থেকে কে এর ভ্যালু আমরা ইন্টিগ্রেশনটা করলেই বেরিয়ে যাবে, আমি এটা লেন্দি করছি না কারণ সময়টা বেশি লাগবে। এই ইন্টিগ্রেশনটা ইজি ইন্টিগ্রেশন, এই অ্যান্সারটা হয়ে যাবে কে ইকুয়াল টু মাইনাস সিক্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 4,